নমস্কার বন্ধুরা, পাপিয়া প্রিয়ম প্রীতিশ পরিবারে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগটা বানিয়েছিলাম ভাইপোর জন্মদিন 17ই অক্টোবর। ভিডিওটা ছাড়বো করে এইভাবেই জমে গিয়েছিল, তো ভাবলাম শেয়ারটা করেই দিই। আমার ভাইপোর জন্মদিনে গিয়েছিলাম, আশীর্বাদ পর্ব চলছে, সবাই মিলে আশীর্বাদ করছে। এটা আমার একটা বড় ভাইপো অনির্বাণ, পরস্পর সবাই আশীর্বাদ করছে আর খুব আনন্দ করে কাটিয়েছিলাম দিনটা। আমার যদিও অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে। তো দেখো, আর সব বাকিরা সবাই বসে আছে। যে ভাইপোটা আশীর্বাদ করছে ও কিন্তু আমাদের ঈশানের থেকে 1 সপ্তাহের বড়। তো যতই হোক 1 সপ্তাহের বড় দাদা, ওই জন্য দাদা আবার ভাইকে মিষ্টিও খাইয়ে দিচ্ছে। আর ওর খুব শখ ছিল ভাইকে একটু আশীর্বাদ করব, তো শখটাই বা পূর্ণ হবে না কেন, ছোট্ট দাদা। আর আমার মেজমা ছিল, আশীর্বাদ করছিল, পরস্পর সবাই আশীর্বাদ পর্ব সেরে নিল। আর আমার ভাইপোও খুব এক্সাইটেড, সবাই একটু আশীর্বাদ করবে। আর আমার সে জেঠু যেহেতু নিচে তেমনভাবে বসতে পারে না, তাই আমার জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটা করেছিল। তবু আমার জেঠুকে ও ছাড়বে না, না সেজদা আশীর্বাদ করতেই হবে। তো আমার জেঠু ওকে আশীর্বাদ করে নিল। তো সবাই মিলে আশীর্বাদ পর্ব চলছে। এটা আমার বড় মাও বুঝতে পারে না নিচে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটা করলো। আর বয়সের সঙ্গে সঙ্গে এটা তো হওয়ারই, প্রত্যেকেরই হচ্ছে পায়ের ব্যথা। আর আমার বড় মায়েরও পায়ের খুব ব্যথা। এটা আমার একটা বৌদি, তো পরস্পর সবাই মিলে। আর ওই দেখো না, পাশে সব বসে আছে। আমার বড় ছেলে প্রিয়ম, ও পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমার ভাইপো তেমন মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, ওই জন্য খেতেও চাইছে না। আর আমি একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর কিছু মানুষের আশীর্বাদ পর্ব আমি স্কিপ করে গিয়েছিলাম, মানে তখন আমি কিছু একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর সেই কারণে আর বাকিদের আশীর্বাদ তোলা হয়নি। মানে আমার বড় জেঠু আশীর্বাদ করেছিল, সেটাও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড় ভাইজি, মানে বড় মেয়ে, মনা বলে ডাকে, আমার বড়দাদার বড় মেয়ে। ও আশীর্বাদ করে নিল ভাইকে। আর পরস্পর সবাই আমার মাকে তো সাজুগুজু করিয়েই ছাড়িয়েছে না। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে অয়ন, ও আমাদের বড় ভাইপো, সবার বাড়ির সব থেকে বড় ছেলে আর মেয়ে আশীর্বাদ করছে ভাইকে। আর ভাই তো একদমই ছাড়বে না, দাদাদের দিদিভাইদের আশীর্বাদ নেবে, সেই কারণে সবাই আশীর্বাদ করে দিচ্ছে। আর যেটা বসলো ওটা হচ্ছে জিনি, ওটাও একটা আমার মেজদার মেয়ে। আর এটা হচ্ছে আমার বড় বৌদি আশীর্বাদ করছে। সব শেষে আশীর্বাদ করলো আমার ছোটো বৌদি, এটা হচ্ছে আমার ছোটো বৌদি। সব শেষে না, এরপরেও আরও আছে, সবাই আশীর্বাদ করবে। কিছু অংশ আমি স্কিপ করে গিয়েছিলাম, তার জন্য তোমাদের কাছে সরি। তো আমার বৌদি আশীর্বাদ করছে, আর ওকে সবাই টাকা দিচ্ছে, গিফট দিচ্ছে, আর সবাই ইয়ার্কি মারছে। আর এটা হচ্ছে ওর মাম্মাম, মানে ওর মাসি আশীর্বাদ করে নিল। আর খালি বলছে আমার গিফটগুলো কই, সবার কাছ দিয়ে চেয়ে নিচ্ছে। ছোটোবেলার এই আনন্দটাই আনন্দ বলো, বড় হয়ে তো আর কারোর কাছে বলতে পারবে না আমার গিফট কই। এইটাই আনন্দের মুহূর্ত। আর এটা হচ্ছে আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের কাছে আবদার, কাকাই তুমি একটা আইফোন কেনো। এই একটা আবদার আমার ভাইয়ের কাছে, কাকাই আইফোন কিনবে আর ভাইপো নিয়ে একটু দেখবে। সেই খালি বলছে আমার আশীর্বাদে গিফট লাগবে না, তুমি একটা আইফোন কিনবে, এই হচ্ছে। আর আমার বৌদি বলছে এদিকে তাকা, তোর পিসিমণি ছবি তুলছে। এটা ওর একটা মামা, তো আশীর্বাদ করে নিচ্ছে পরস্পর সবাই। আর ওর জন্মদিনটা পড়েছিল লক্ষ্মী পুজোর দিন, ওই জন্য ওর মামার বাড়ি থেকে মামি টামিও আসতে পারিনি, বাড়িতে পুজো ছিল। এটা হচ্ছে ওরও আর একটা মামা আশীর্বাদ করে নিচ্ছে। আর সব শেষে এই যে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, আর ওর বাবা আশীর্বাদ করছে, আমার বড় ভাই, ও আশীর্বাদ করছে বাবাকেও। বাবা খাবার দেওয়ার আগে ও নিজেই জলটা খেয়ে নিল। আর মিষ্টি যেহেতু পছন্দ করে না, একটু মিষ্টি খাওয়ার পর বারবার জল খেয়ে নিচ্ছে। আর সব শেষে মনে হয় আমিই বসেছিলাম, ভুলে গিয়েছি, বেশ কতদিন মাঝে পেরিয়ে গেছে। আমাকে বলছে মনি আশীর্বাদ পরে করবে, আগে একটা গিফট দাও আমাকে। তা আমি গিফট দিয়ে দিচ্ছি ওকে। ভীষণ খুশি, দেখো কত গিফট জমে গেছে। আর ভীষণ আনন্দিত গিফট পেয়ে, ছোটো বাচ্চাদের আনন্দ কত। আমার মনির গিফট দিয়েছে, একটু ছবি তোলো বলে, আবার একটু ছবি তুলে নিল ভিডিওর মাঝখানে। খুব আনন্দ পেয়েছে। আর ওর ভালো লাগছে না। এইবার যে আমার মা বসেছে, আমার মা এসেছিলো ছাপা শাড়ি পরে, হবে না দিদি, এই ঠাম্মি আমাকে আশীর্বাদ করবে, তুমি একটু সাজুগুজু করে আসো। ওই জন্য মা আবার গিয়ে শাড়ি চেঞ্জ করে এলো ওকে আশীর্বাদ করবে বলে। দুঃখের বিষয় আমি খাবার পর্বটা এর মধ্যে দিতে পারিনি, ভুল হয়ে গেছে। তো আমি কেক কাটিংয়ের পরে আমি খাওয়ার ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। আর কেক কাটিং কেমন হয়েছিল শুনতাম। খেতে বসেছিল যখন, দেখো খাওয়ার মুহূর্তটা আমি সাজিয়ে দিয়েছিলাম ওর খাবারটা। আর আমার মাকে পাশে বসিয়ে নিয়েছিল, আর আমরা সবাই ফটো তুলছিলাম। ও বিরক্ত বোধ করছিল, খায় তো না, মানে সব কিছু নিয়ে। আর খালি বলছিল মা কমলা ভাত হয়ে গেল কি করে, মানে পোলাও আর সাদা ভাতটাকে মিক্সিং করে দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেল, টাটা বাই বাই।